আসুন সবাই এক হই, একসাথে পরামর্শ করি। যে নারীরা পুরো অন্যের কথা শুনে নিজের সংসারে স্বামীকে সন্দেহ করে, আপনি মনে রাখবেন সেই নারী স্বামীর খেয়ে স্বামীর পরে স্বামীকে অবিশ্বাস করে আপনি নির্ঘাত ধরে রাখেন, তার শেষ পরিণতি ডিভোর্স পর্যন্ত থেকে যাবে। তার কারণ এই জন্যেই সে নারী নিজের স্বামীকে ভালোবাসে সঠিকভাবে, এটা আমার মনে হয় না। যদি সঠিকভাবে নিজের স্বামীকে ভালোবাসতো, সে অন্যের কথা শুনে স্বামীকে যন্ত্রণা করতো না। তার এটা বোঝা উচিত যে আমার স্বামী সকালে যায়, সন্ধ্যা আসে, আমার মুখে হাসি ফুটানোর জন্য, আমাকে ভালো রাখার জন্য, আমাকে ভালো খাবার খাবারের জন্য, আমাকে ভালো পোশাক দেওয়ার জন্য এবং আমাকে সুস্থ রাখার জন্য মেডিকেলের ট্রিটমেন্ট, ভালো পোশাক, ছেলে মেয়েকে স্কুল খরচ দেয়। আমি যদি সেই স্বামীকে অন্যর কথা শুনে সন্দেহ করে যন্ত্রণা করি, এটা কিন্তু অনেক বড় কষ্ট। এটা দুনিয়ার জন্য একটা জাহান্নাম। এই জাহান্নামের আগুন যে সংসারে আসে, সেই সংসারে সেই নারীর জন্য ডিভোর্স অনিবার্য, নির্ঘাত। সবচেয়ে মানসিক শান্তি হলো একটা সংসারে একটা পরিবার সারাদিন পরিশ্রম করে যদি পুরুষটা ঘরে যাওয়ার পরে হাসি খুশি স্ত্রী তাকে বলে, আগে আসো, বসো, বিশ্রাম নাও, খাবার দাবার খাও, হাত মুখ ধো, তারপর খাবার দাবার খাও, একসাথে কথা বলবো, তাহলে সে হলো স্বামীভক্ত নারী, সঠিক নারী, সৎ নারী। আর যারা অন্যের কথা শোনে, কান কথা শোনে, স্বামীকে যন্ত্রণা দেয়, স্বামীকে মিথ্যা সন্দেহ করে, স্বামীকে তদারকি করার জন্য অন্য কারো কাছে গিয়ে তার তথ্য নেয়, আপনি ধরে রাখবেন আজকে হোক নয় কালকে তার জন্য ডিভোর্স কনফার্ম। কারণ সে নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছে, তাও আবার করাত দিয়ে, আইতো কাটে যাইতো কাটে। এই নারীরা খুব কালফিট এবং খুব ভয়ঙ্কর, সেটা কাল সাপেক্ষ, অনেক কঠিন। আমার কথাগুলা যদি ভালো লাগে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, বেশি বেশি শেয়ার করে নারী ও মা বোনদের দেখার সুযোগ করে দেবেন। খোদা।